যেসব কাপেল একদম নিরালা নির্জন পছন্দ করেন, কি বলবো, যারা একদম মানে একা একা থাকতে চান, একদম ডিস্টার্ব করে, সেই তাদের জন্য কিন্তু এই, কোন ক্লাসে পড়িস? সব ফাইভে পড়িস? তুই থ্রিতে পড়িস? এত বই কোথায় নিয়ে গেছিলি? মাথায় করে নিয়ে যাচ্ছিস? এই দাঁত কে এরকম হলো কি করে দাঁত? কিন্তু যারা অফবিট পছন্দ করেন তাদের জন্য কিন্তু একদম আইডিয়াল প্লেস। এবং দেখুন এখানে বে অফ বেঙ্গল দেখছেন, এটা পুরোটা বে অফ বেঙ্গল। এবং এইটা হচ্ছে টেন্টের পরিস্থিতি, দেখুন এই হচ্ছে টেন্ট, এখানে দুজনা থাকা যাবে, এখানে দুজন থাকা যাবে, এই হচ্ছে টেন্টের অবস্থা। সুপ্রভাত বন্ধুরা, আরো একটা নতুন ভিডিও সবাইকে স্বাগত জানাই। আমি সঞ্জয়, আপনারা দেখছেন ট্যুর প্ল্যানার সঞ্জয়। আমরা সাধারণত অফবিট জায়গায় বেশি পছন্দ করি। আমি সেই রকমই একটা অফবিট সি বিচে আপনাদের, এইখানে এলে দেখবেন টোটালটাই ভার্জিন, এখনো কেউ সেইভাবে লোকের কাছে পরিচিতি লাভ করেনি। হ্যাঁ, এই জায়গায় কিভাবে আসবেন, কত খরচ পড়ছে, কোথায় থাকবেন, এখানকার ইনফ্রাস্ট্রাকচার কি আছে, সমস্ত বিষয় তুলে ধরবো এই ভিডিওতে। সুতরাং চলুন, আমি আজকে যাচ্ছি সেই অফবিট বিচ, পাতিবুনিয়া বিচ। খুব সুন্দর লাগবে, সুতরাং অবশ্যই স্কিপ না করে পুরোটা দেখুন, সমস্ত তথ্য থাকবে। চলুন তাহলে, আমার সঙ্গে আবার আপনার দেখা হচ্ছে শিয়ালদা স্টেশনে। এখন আমি দাঁড়িয়ে আছি লক্ষ্মীকান্তপুর স্টেশন। এটা দেখছেন লক্ষ্মীকান্তপুর স্টেশন। এখান থেকেই কিন্তু এই ট্রেনের নাম্বার চেঞ্জ হয়ে যাবে নামখানা লোকাল, কিন্তু এটা কোনো আপনারা কোনো রেলওয়ে অ্যাপে পাবেন না। যারা শিয়ালদা থেকে 7:14 লক্ষ্মীকান্তপুর লোকাল ধরবেন, তারা সেই ট্রেনটাই এখানে এসে 9:15 নামখানা লোকাল হয়ে যাবে। আবার যারা শিয়ালদা থেকে 9:16 লক্ষ্মীকান্তপুর লোকাল ধরবেন, তারাই সেই ট্রেনটাই কিন্তু লক্ষ্মীকান্তপুরে এসে 11:25 নামখানা লোকাল হয়ে যাবে। চলুন, আমি এই নামখানা লোকাল থেকে নামলাম, 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়েছে, 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরে বেরোই, বাইরে বেরিয়ে দেখি ওখান থেকে কি টোটো অটো কি পাওয়া যায়, সেই বুঝে আবার আপনাদের সঙ্গে কথা বলছি। এইখান থেকে এক্সিট, এখান থেকে বেরোতে হবে। ধরুন এখান থেকে বেরিয়ে যাই, গিয়ে দেখি বাইরে কি আছে। নামখানা স্টেশনের বাইরেটা। আপনারা যারা স্টেশন থেকে নামবেন তারা কিন্তু জাস্ট 2 মিনিট সামনে হেঁটে যাবেন, রোড দিয়ে হেঁটে গেলেই কিন্তু এখানে অনেক অটো টোটো পাবেন। আর এইখানে গেলে কিন্তু এখানকার থেকে একটুখানি ভাড়া কম পড়ে। এখানে গেলে কিন্তু এনারা যা বলবে সেটা যেতে হবে, সামনে গেলে কিন্তু একটু কম পাবেন। সামনে গেলেই কিন্তু আপনি মেন রোড পেয়ে যাবেন। দেখুন আমার পেছনে স্টেশন দেখা যাচ্ছে, স্টেশন থেকে জাস্ট 5 মিনিটও নয় হাঁটা পথ। আমি স্টেশন থেকে একটু বাইরে বেরিয়ে এলাম, বাইরে বেরিয়ে কিন্তু মেন রোড পাবেন। সেখান থেকে আমি দেখছি ম্যাজিক অটো টোটো কি পাওয়া যায়। আপনারা এই নামখানা থেকে কিন্তু অনেক জায়গায় যেতে পারবেন, যেমন বকখালি, মৌসুমী আইল্যান্ড, পাতিবুনিয়া বিচ, এইসব জায়গায় কিন্তু এখান থেকে যাওয়া যায়। চলুন সামনে যাই, গিয়ে দেখি।
সামনের ওইটা হচ্ছে স্টেশন, ওইটাকে ওখান থেকে একটুখানি হেঁটে এলেই কিন্তু সামনে এই রোড পড়বে। এই রোড এই ক্রস করলেই কিন্তু সামনেই পেয়ে যাবেন অটো টোটো প্রচুর। চলুন আমি দেখাচ্ছি। এই যে সামনে ছাতিম গাছটা ক্রস করলেই কিন্তু আপনি অনেক ম্যাজিক ফ্যাজিক অটো টোটো সব পেয়ে যাবেন। দেখুন বাসও দাঁড়িয়েছে ওখানে। আপনারা এইখান থেকে কিন্তু অনেক টোটো অটো ম্যাজিক পেয়ে যাবেন। আর এই যে বাসটাও যাচ্ছে, বাসটা বকখালি যাচ্ছে। আর টুয়ার্ডস এইদিকে কিন্তু যদি যান, টুয়ার্ডস এদিক গেলে আপনারা পেয়ে যাবেন মৌসুমী আইল্যান্ড, বকখালি, পাতিবুনিয়া বিচ সব এইদিকে যেতে গেলে কিন্তু এইদিক পড়বে। এখান থেকে আমি একটা টোটো ধরে নিই। টোটো দেখি আমাকে বলছে আমি সিঙ্গেল যাব, এই জন্যে আমি এখান থেকে একটা টোটোতে উঠে পড়েছি। আমি এখান থেকে যাব 10 মাইল, এবং 10 মাইলের ভাড়া কিন্তু আমার নিল 30 টাকা করে ভাড়া, পার হেড 30 টাকায় ভাড়া। একাই যান আর 5 জন যান সেই হিসেবে ভাড়া হবে। বলুন আমি আবার গিয়ে আপনার সঙ্গে 10 মাইলে গিয়ে কথা হচ্ছে। এটা হচ্ছে 10 মাইল। আগে আমরা 7 মাইল পেরিয়ে এসেছি। সোজা গেলে সামনে টোটো স্ট্যান্ড আছে, সেখানে যেতে হবে। আর যদি আপনারা মৌসুমী আইল্যান্ড যান তাহলে কিন্তু আপনাদের 7 মাইলে, আগে 7 মাইল পেরিয়ে এলাম, ওই 7 মাইলে দিয়ে মৌসুমী আইল্যান্ড যেতে হবে। চলুন এবার সামনে যাই, গিয়ে চলুন আমি এখন আছি 10 মাইল। এই 10 মাইল দিয়ে কিন্তু আমাকে সামনে গিয়ে আমি ওখানে যা টোটো দেখতে পাচ্ছি, টোটো নিয়ে পাতিবুনিয়া যেতে হবে। যেটা প্রথমেই বললাম একদম অফবিট সি বিচ সামনে যে দাঁড়িয়ে আছে, এখান থেকে পাতিবুনিয়া যাওয়ার জন্য আমাকে কথা বলতে হবে। এটা হচ্ছে 10 মাইলের টোটো স্ট্যান্ড। আমি এখান থেকে কিন্তু এই যে টোটোগুলো আছে, এখান দিয়ে কিন্তু আমাকে পাতিবুনিয়া সি বিচ যেতে গেলে আমাকে এখান দিয়ে টোটো বুক করতে হবে। আর সামনেই দেখছেন ওই যে রোড, ওই রোডে আপনাকে বাসে আসুন, অটোতে আসুন, টোটোতে আসুন, ওইখানে না পাবে, ওইখান থেকে কিন্তু এইটুকু হেঁটে আসতে হবে। আর এইখানে কিন্তু আপনি যেতে গেলে আপনাকে কিন্তু পুরো টোটোটা বুক করতে হবে। সাধারণত কেউ যায় না, প্রথমেই বললাম অফবিট। চলুন তাই জন্য আমাকে টোটোটা কিন্তু পুরো বুক করি এখান দিয়ে যেতে হবে। চলুন ওখানে গিয়ে তারপর কথা হচ্ছে। দেখুন এইটা হচ্ছে সি বিচে ওঠার বর্তমান পরিস্থিতি, এবং এই সাইডটা বোধহয় কোনো রিসর্টের কাজ চলছে। এই দিকটা দেখানোর চেষ্টা করছি। চলুন এইখান দিয়ে আমাকে উঠতে হবে, এবং এইখানে দেখুন একটা গ্রামের যে দোকান হয় সেরকম দোকান আছে, এবং এইটা হচ্ছে বে অফ বেঙ্গল রিভার বাউন্ডারি, দেখতেই পাচ্ছেন। এইটা হচ্ছে বে অফ বেঙ্গল রিভার বাউন্ডারি। আর এখানে বোধহয় দেখুন নতুন করে রিসর্টের কাজ চলছে। এখানে দেখুন নতুন করে মাটি ফাটি পেরে সবকিছু রিসর্টের কাজ চলছে। চলুন আগে উপরটা যাই, গিয়ে তারপর কথা হচ্ছে। এই দেখুন এই হচ্ছে পাতিবুনিয়া সি বিচ, একদম নির্জন। যারা ভালোবাসেন তাদের জন্য একদম অফবিট কিন্তু এই পাতিবুনিয়া সি বিচ। চলুন দেখুন এইখানে কিন্তু নতুন করে রিসর্টের কাজ চলছে। ওইখানে দেখুন, ওইখানে রিসর্টের কাজ চলছে নতুন করে। এটা এখনো শুরু হয়নি, আশা করি আগামী দিন শুরু হয়ে যাবে। দেখুন মোটামুটি যারা এই বিচে আসবেন তাদের কিন্তু এই 10 মাইল থেকে একদম টোটো অটো বুক করে নিতে হবে। অটো টোটো যা আছে বুক করে তারপর আসতে হবে। এখানে কিন্তু পুরো টোটো বুক করতে 100 টাকা লাগে। সুতরাং প্রথমেই বলেছি একদম অফবিট জায়গা, সেই জন্যে আপনাদের আসতে গেলে কিন্তু একদম বুক করে আসতে হবে অটো টোটো। যেসব কাপেল একদম নিরালা নির্জন পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই পাতিবুনিয়া সি বিচ একদম পারফেক্ট, একদম অফবিট। বুঝতেই পাচ্ছেন এখানে কিন্তু সাধারণত খুব একটা লোক আসে না, চারিদিকেই ফাঁকা। অবশ্যই আসুন, এলে কিন্তু যারা অফবিট পছন্দ করেন তাদের জন্য কিন্তু একদম আইডিয়াল প্লেস। এবং দেখুন এখানে বে অফ বেঙ্গল দেখছেন, এটা পুরোটা বে অফ বেঙ্গল। এবং
দেখুন এখানে প্রচুর দোকানপাটও আছে। এই দোকানটা বিকেলবেলা খোলে, এখন খোলেনি। এবং এখানে কিন্তু বসার ব্যবস্থা চাই বললাম অফবিট। দেখুন আস্তে আস্তে এই জায়গাগুলো আগে বসার ব্যবস্থা ছিল, এগুলো নষ্ট হয়ে গেছে। চলুন সামনে এটা আস্তে আস্তে যাই। পুরো একদম শান্ত, দেখুন কোনো ডিস্টার্ব করা কেউ নেই চারিদিকে। এটা কিন্তু পুরো বে অফ বেঙ্গল, দেখছেন পুরোটাই বে অফ বেঙ্গল। এটা কি বলবো, যারা একদম মানে একা একা থাকতে চান, একদম ডিস্টার্ব করে, সেই তাদের জন্য কিন্তু এই পাতিবুনিয়া সি বিচ একদম বেস্ট। অবশ্যই আসুন, ভালো লাগবে। এই পাতিবুনিয়া বিচ থেকে কিন্তু আরো 3টে বিচ দেখা যায়। সামনের যে বিচটা দেখছেন আমার হাতে সরাসরি, কতটা ক্যামেরায় দেখতে পাচ্ছেন আমি জানি না, আমি জুম করার চেষ্টা করছি। এই যে এখন যে বিচটা দেখছেন সবুজ যে একটা রেখা দেখা যাচ্ছে, এটা হচ্ছে বকখালি। এবং এই নৌকাগুলোর পেছনেই আছে কিন্তু জম্মুদ্বীপ, এখন সেটা যেতে দেয় না। এবং তার এই দিকে দেখুন, ঠিক এই জায়গাটায় যেটা দেখছেন, আর একটা যে বিচ দেখছেন, এই যে নৌকাটার পেছনে যে জায়গাটা দেখছেন সবুজ জায়গাটা কালো মতো, এইটা হচ্ছে মৌসুনী আইল্যান্ড রিসর্ট, ড্রিমল্যান্ড সমুদ্র সৈকত পাতিবুনিয়া। এবং এখন বোধহয় বন্ধ আছে, কেউ আছে কিনা জানি না। দেখুন সুন্দর করে তৈরি করা, একদম চারিদিকে বসার জায়গা আছে, এখানে বসার জায়গা। এই রিসর্টগুলোর কিন্তু বাইরে ফোন নাম্বার দেওয়া উচিত ছিল, যদি কেউ আসে তাহলে তারা কন্ট্যাক্ট করতে হবে। আমি কিন্তু এই রিসর্টটার কোনো ফোন নাম্বার দেখতে পেলাম না। খুব সুন্দর চারিদিকে, শুধু সমুদ্রের ঢেউ ছাড়া আর কোনো কিন্তু আওয়াজ নেই। এখানে রিসর্ট আছে যেটা হচ্ছে মোহনা টুরিস্ট ক্যাম্প। চলুন আমি সেখান দিয়ে যাব, গিয়ে সেখানে কেউ আছে কিনা দেখি, গিয়ে থাকলে সেখানে থাকলে তাদের সঙ্গে একটু কথা বলবো। চলুন সামনে এই যে এই দিকটা আছে মোহনা টুরিস্ট ক্যাম্প, চলুন এখানে যাই, গিয়ে কথা বলি একবার। এটা তালা দেওয়া আছে। যাই হোক, আমি সামনে থেকে আপনাদের ফোন নাম্বার প্রোভাইড করবো, আপনারা কথা বলে নেবেন। দেখুন এখানে কিন্তু আর একটা রিসর্ট আছে, চলুন সেটাও দেখছি। এবং এই দিকটা কিন্তু দিগন্ত বিস্তৃত মাঠ, এবং এক একটা বাড়ির সঙ্গে এক একটা বাড়ি, অনেক বাড়ি অনেক ডিস্টেন্সে রয়েছে, মাঠ রয়েছে। চলুন এখানে আর একটা রিসর্ট আছে, সেখানে চলুন। এটা হচ্ছে রিসর্ট বালুচর। চলুন আমি এই ভেতরে গিয়ে একবার দেখি, এনার সঙ্গে কথা বলি। দারুণ, কিন্তু চারিদিকের ব্যবস্থা কিন্তু খুব সুন্দর। এখানে কিন্তু একটা ট্রি হাউসের মতো, যদিও এখানে পরে আসছে এই জায়গাটা। আমি এখানে কিন্তু টেন্ট আছে, রুম আছে, সবেরই আছে, সবটাই দেখাচ্ছি। দেখুন এখানে কিন্তু পরস্পর টোটাল রুম রয়েছে, রুম আছে এখানে। আর এখানে কিন্তু টোটাল এখানে টেন্ট আছে, ওদিকেও কিন্তু টেন্ট করা আছে, টেন্টগুলো দেখাচ্ছি। সুন্দর করে সাজানো গোছানো, কোনো অসুবিধা নেই। এবং যদি বোন ফায়ারের দরকার হয়, কিন্তু এখানে আপনারা বোন ফায়ারের ব্যবস্থা আছে। এইখানে সুন্দর করে বোন ফায়ার করতে পারে রাতে। সুন্দর করে সাজানো গোছানো পুরো রিসর্টটা কিন্তু খুব ভালো। আর ওদিকেও টেন্ট আছে, টেন্টগুলো দেখবো, কিন্তু তার আগে দেখুন চারিদিকটা একবার দেখিয়ে দিই আপনাদের। এনাদের একটা রুম আছে, রুমটা একবার দেখে নিই। এই হচ্ছে রুমের বাইরে স্পেস, বাইরে কিন্তু একটা ডাস্টবিন দেওয়া আছে। চলুন ভেতরটা খুলি।
পিলো দেওয়া আছে, একটা কম্বল আছে, ফ্যান আছে, ওখানে রয়েছে গুড নাইটের ম্যাট দেওয়া আছে, টেবিল আছে, আয়না আছে, এবং মনে হচ্ছে এই দিকটা আছে ওনাদের ওয়াশরুম। চলুন একবার দেখি। এই হচ্ছে ওয়াশরুম। এখানে কমোড আছে, বেসিন, সবই যা যা থাকে সবই থাকে, ছোটোর মধ্যে সবই করা আছে, সুতরাং অসুবিধার কিছু নেই, ভালো। এবং এখানে সুইচ আছে। চলুন এবার টেন্টটা দেখি একবার। এইটা হচ্ছে টেন্টের পরিস্থিতি, দেখুন এই হচ্ছে টেন্ট। এখানে দুজনা থাকা যাবে, দুজন থাকা যাবে। এই হচ্ছে টেন্টের অবস্থা। চলুন এবারে ওপরটা বসার জায়গাটা দেখি। এই হচ্ছে বসার জায়গা, দেখুন কি সুন্দর বসার জায়গাটা, একদম ফাইন করে সাজানো, একদম টেবিল দিয়ে। একবেলার জন্য অবশ্যই আসতে পারেন। আমি এখানে কোথায় থাকবেন সেটা দেখালাম। এখানে 2-3টে মানে রিসর্ট আছে, সবার ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো। তোরা কোথায় পড়তে, স্কুলে গেছিলি? কোন ক্লাসে পড়িস? সব 5-এ পড়িস? তুই 3-তে পড়িস? এত বই কোথায় নিয়ে গেছিলি? মাথায় করে নিয়ে যাচ্ছিস? এই দাঁত এরকম হলো কি করে দাঁত? চকলেট খেয়ে? আচ্ছা, সব এক ক্লাসে পড়িস? আমি শুধু কবে বড়? স্কুলের নাম কি? পার্থিবুনিয়া ননীগোপাল অপরা বিদ্যালয়। আচ্ছা, খুব ভালো, যাও। তোরও দাঁত পড়ে গেছে। এবার বলি আপনারা এখানে কিভাবে আসবেন। নর্মালি আমি তো এসছি, দেখলেন এই যে নামখানা হয়ে তারপরে এসছি 10 মাইল। কিন্তু আপনারা যারা মৌসুমী আইল্যান্ড আসছেন তারা কিন্তু মৌসুমী আইল্যান্ড থেকে এই বিচটা ঘুরতে আসতে পারেন, বা মৌসুমী আইল্যান্ড দিয়েও কিন্তু ঘুরে এই বিচে আসা যায়। সুতরাং আমার মনে হয় 10 মাইল দিয়ে এইখানে আসতে গেলে 10 মাইল দিয়ে আসাটাই সবচেয়ে ভালো হবে। এই ছিল অফবিট সি বিচ, পাতিবুনিয়া সি বিচ। আমি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম এই সি বিচের সমস্ত তথ্য। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করবেন। আপনাদের একটা কমেন্টস আমাকে নতুন ভিডিও বানাতে অনুপ্রেরণা যোগায়। আর চ্যানেলে যারা নতুন বন্ধু আছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও, যাতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, আনন্দে থেকো।